দ্বিতীয় অধ্যায় সুখদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণুর ধারণা। হয়ে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লৈব ভব পারতরি, আসেন মাগো সরস্বতী কণ্ঠতে বসো, জীবয়ঙ্গে নিত্য কর সরস্বতী মা। সুত বলে শুনো শুনো যত ঋষিজন, যে মতে করে ন সুখ মুখের সাধন, পরীক্ষিত প্রশ্ন মতে সুখ গুণবান, কহে ন জীবের মুখ্য প্রফুল্ল বয়ান, যতদিন অন্তকাল নহে সমাগত, ততদিন মায়া ভোগ জীবের নিয়ত। মায়ায় সরস চিত্ত অমৃতের ফল, কল্পনায় শোভা জীব দেখিবে কেবল, যখন হইবে তার তিন কালগত, মহাবেশে অন্তকাল হইবে উপস্থিত, অন্তকাল হেরি জীব হইবে নির্ভয়, তেজিবে এই দেহের কামনা নিশ্চয়, দেহের যতে কয় স্পৃহা তেজিয়া সেজন, তেজিবে সংসার পুত্র মায়ার বন্ধন, কঠিন বন্ধন তাহা খোলা মহাদায়, কৌশলে কৌতুকে কবু খোলা নাহি যায়। মানে আমরা জীবের যে একটা বন্ধন, মায়ার বন্ধন, পুত্রের বন্ধন, স্বামীর বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, এটা কৌশলেও কেউ খুলি, মায়াতুন কেউ ছুটতে পারে না। এটা এমন একটা মায়ার বন্ধন, কঠিন বন্ধন। এ মায়া জালেতুন ভগবানের আরাধনা করণ বহু কঠিন। এটা কইছে কঠিন বন্ধন তাহা খোলা মহাদায়, কৌশলে কতুকে কবু খোলা নাহি যায়। কোনো কৌশল করিও মেয়াতুন মায়ার বন্ধন তুন খোলা যায় না। অস্ত্র ভিন্ন সেই বন্ধন কি রূপে সে দিবে, অসঙ্গম অস্ত্র নামে তাহারে কাটিবে, ফিতক হইয়া রবে তেজি আত্মজন, নাহিক করিবে ভ্রমে তাদের শরণ, তবে তো কাটিবে মায়া হইতে সংসার, এই বিধি বেদ শাস্ত্রে রইছে প্রসার। কইছে মায়াতুন কাটতে হইলে পৃথক থাকতে হইব, পৃথক থাকি আত্মজনেতুন পৃথক থাকি ভগবান আরাধনা করতে হইব, তখন মায়া জালেতুন কাটি উঠা যাইব, নইলে কিন্তু এই কৌশলেতুন কেউ কাটি উঠতে পারে না। এই বিধি বেদ শাস্ত্রে রইছে প্রসার, তবে তো কাটিবে মায়া হইতে সংসার, এই বিধি বেদ শাস্ত্রে রয়েছে প্রসার, মায়া নাশ করি জীব তেজিবে কবাস, চলি যাবে সেই যেই তীর্থে হবে অবিলাস, পবিত্র তীর্থের জলে করিবে স্নান, থাকিবে সুখে তেহেরি সুপবিত্র স্নান, তার পর নিরজনে রচিয়ায় আসন, নগ শুদ্ধভাবে সে আসনে বসিবে সেজন, যোগশাস্ত্র উপদেশে যোগে দিবে মন, বাদিবে বিধানে পদ্ম প্রবৃত্তি আসন, যে আসনে চিত্ত তার হইবে কষে স্থির, তাহাতে বসিবে জীব হয়ে ধর্মবীর, আসনে বসিয়া জীব করিবে ধ্যান, অ উ ওম মিলায়ে মন্ত্র বর্মাক্ষর জ্ঞান। ওম ওম অ ওম ও উম মিলায়ে মন্ত্র বর্মাক্ষর জ্ঞান, সন্ধিমতে তিন বর্ণে হইবে ওঙ্কার, এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আগার, এই মন্ত্র মনে মনে করিয়ায় অভ্যাস, দমন করিবে মন রদিয়া নিঃশ্বাস, এই মত সাধন করি জীবয়ত পরে, বুদ্ধিরে সারথি রূপে ভাবিবে অন্তরে, মনরত রথে বুদ্ধি সারথি হইবে, মনের সারথি হইব বুদ্ধি, ইন্দ্রিয় সমূহ রূপে অশ্বে নিরোধিবে, সতত ইন্দ্রিয় গতি বিষয়ের পথে,
জ্ঞান ওই মহান গুরু দেহর উপরথে, জ্ঞান বলে উপদেশী সারথি বুদ্ধিরে, বিষয় হইতে লবে ইন্দ্রিয়েরে ফিরে, ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জান সবে মন, রিপু বসে সদা তার বিষয় বাসন, বুদ্ধি বলে যে সেই মনে করিয়া শোধন, জ্ঞান পথে নিয়োজিবে সাধন কারণ, প্রথমে কল্পনা বলে ভাবিবে সাকার, ভাবিবে আধ্যাত্ম ভাবে তাহার আকার, সগুণতে জিয়া ক্রমে নিগুণেতে নির্গুণেতে ধ্যান, তাহাই পরম পদ করিবে জ্ঞান, এই ধ্যান ক্রমে চিত্ত উপশান্ত হবে, উপাসনা হইতে জীব শান্ত ক্ষান্ত হবে তবে, এতে সাধনা করি নাহি যে এতে সাধনা করি নাহি যে নয়ার, সেজন পূর্ণভাবে রজতম ধার, ওগো রজতম রজস্তম সমুদ্ভূত যত আছে মল, ধারণায় দূর তারা হইবে কেবল, সে ধারণা যেই দিন সিদ্ধি লাভ করে, ভক্তির উপযোগ সিদ্ধ হয় তার পরে, সূক্ষ্ম দোষী যোগীগণ ভক্তি যোগে নীতি, সিদ্ধি লাভ করে সদা জাগে হরিপ্রীতি, হেন উপদেশ শুনি বিজ্ঞ নরপতি, অন্তর মাজারে হন আনন্দিত অতি, জিজ্ঞাসেন সুখদেবে শুন মহামুনি, চিত্তের ধারণার কথা কহ দেব শুনি, কেমনে করিতে হয় চিত্তের ধারণ, কিরূপ নিয়মে তাহা হইবে সাধন, চিত্তের কালিমা যাহে হইবে কদূর, দাও ঋষি উপদেশ ইমত প্রচুর, নিপতির প্রশ্ন শুনি সুখ জ্ঞানবান, কহিলেন ক্রমে ক্রমে তাহা প্রফুল্ল বয়ান। সুখ বলে শুনো শুনো রাজা পরীক্ষিত, চিত্তের সাধনা শুন হয় অবহিত, প্রথমে করিলে সিদ্ধ যোগের আসন, পরেতে হইবে সিদ্ধ শ্বাসের কারণ, পরেতে ইন্দ্রিয় জয় করিবে কনর, চিত্তের ধারণা শিক্ষা হবে অতঃপর, প্রথমে চিত্তের স্থির করিয়ায় অন্তরে, হরি স্থূল রূপ ভাব তাহার ভিতরে, স্থূল রূপ লয়ে রাজা করিবে ভাবনা, তবে তো চিত্তের স্থির হইবে সাধনা, বিষ্ণুর বিরাট দেহ অতীব বিপুল, স্থূলস্তর বস্তু হতে আরো বেশি স্থূল, অতীত ভবিষ্যৎ ভবিষ্যৎ আর এই বর্তমান, তিনকাল সেই দেহে জ্যোতির অপমান, ক্ষিতি অপতেজ বায়ু বোমায় অহংকার, মহতত্ত্ব সপ্তরূপ আবরণ তার, বিরাট পুরুষ যেই তার মাঝে রয়, সেই জন সকলের ধারণার বিষয়, সেই যে বিশ্বের স্রষ্টা পুরুষ রতন, বিশ্বমুক্তি বিশ্বরূপ তিনি নারায়ণ, তাহার চরণ তলে পাতালয় তল, চরণের দুই ভাগে আছে রসাতল, গো গুলপ দেশে মহা তল জ্ঞানীর বর্ণনে, গুলপ দেশে মহাতল জ্ঞানীর বর্ণনে, জঙ্গাদয় তলাতল জানে সর্বজনে, সুতলয় উভয় জানু শোভে নারায়ণে, বিতলয় তল উরু কহে বিজ্ঞজনে, জঙ্গ জগনেরে মহিতল কয়ে সর্বজন, নাবিতার নবস্থল জানি অনুক্ষণ, মনোহর স্বর্গলোক রহে তার বুকে, মহালোক গিব্র হয় জনলোক মুখে, মানে শরীরের এক একটা জায়গার এক একটা নাম, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিতের ভিক্ষা করি কইছে কোন জায়গাত কি কি জিনিস আছে, এগুলা কিভাবে সাধন করতে হইব, কিভাবে এগুলাকে ধ্যান করি উমের মধ্যে এক মন এক ধ্যানে এগুলার ধ্যান করি কিভাবে ভগবানকে লাভ করব, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিতের শিক্ষা দিছে। তপলোক সেই ললাট সত্যলোক শির, তপলোক সেই ললাট, সত্যলোক হচ্ছে শির, শির হয়েছে মাথা, এই বিশ্ব শেষ হইল বাব চিত্তে ধীর,
বাহুর সমষ্টি তার যত দেবগণ, 10 দিক কর্ণ এই শাস্ত্রের বচন, অশ্বিনী কুমার নাসা শব্দ শ্রবণ, গন্ধগুণ জ্ঞানেন্দ্রিয় অগ্নির বদন, বুলক তারকাদয় তপন নয়ন, রাত্রি দিবায় আখিপত্র বলে জ্ঞানীজন, বর্মপদ বুরুযুগ তালু হয় জল, রসই রসেন্দ্রিয় জানয়ে সকল, বেদ হয় বন্মরন্দ যমদন্ত ফাতি, মায়া তার হাস্যরূপ হেরি দিবারাত্রি, কটাক্ষ তাহার এই সৃষ্টির প্রকাশ, বীড়া তার উষ্ট নাম জ্ঞানের বিশ্বাস, সন্মুখ শরীর ধর্ম লোভই অধর, অধর্মই পৃষ্ঠভাগ জানি নিরন্তর, উপস্থ যে প্রজাপতি মিত্র মুস্কতার, সমুদ্র তাহার কুক্ষি অস্তি যে পাহাড়, শুনো শুনো হে রাজন কথা মনোরম, তটিনী যে নারী তার তরুরাজির রম। সংসার প্রভাব খেলা নিঃশ্বাস পবন, মেঘ তার কেশ পাশ সন্ধ্যায় বসন, প্রকৃতি হৃদয় তার চণ্ড তার মতি, মহতত্ত্ব হয় তার বিজ্ঞান শক্তি, মহারুদ্র সর্বাত্মায় হয় অভিমান, উষ্টয়স্য গজনখ শাস্ত্রের অপমান, মৃগয়ার পশু যত কোটি দেশ তার, বিহঙ্গ বিচিত্র শিল্প নৈপুণ্য তাহার, নগ স্বয়ম্ভু মনু তার বুদ্ধিরূপ হয়, ত্রিভুবনে নিরন্তর পুরুষ আশ্রয়, গন্ধব্য স্বরায়ার যত বিদ্যাধর, গীত শক্তি যন্ত্র তার স্বর যাদেশ্বর, ক্ষত্রিয় তাহারা বাহু ব্রাহ্মণ বদন, বৈশ্য তার উরু যুগ শূদ্রই শরণ, বসুরুদ্র নামে যত আছে দেবগণ, তাহাদের দ্বারা তিনি পরিবিতরণ, গৃহ গীত সাধ্য যাগযজ্ঞ যাহা কিছু হয়, তারই অভিভেত কার্য হয় সমুদয়, স্থূলরূপী বর্ম এই আত্মার কারণ, সর্বব্যাপী প্রকাশিত যাহাতে ভুবন, এই বিশ্বময় হরি করিনু বর্ণন, সেই হরি ধ্যান যোগ্য বেদের বচন, ভগবান সেই হরি তার এই রূপ, কীর্তন করিনু আমি শুন ওহে বুক, যেই জীব মুক্তিতরে করিবে সাধন, অগ্রেতে করিবে ইহা চিত্তের ধারণ, হরি ভিন্ন আরো কিছু এই জগতে নাই, হরিরে বুঝিলে মুক্তি পাইবে সদাই। সংসার অবস্থা কিছু শুনো রাজন, তবে তো বুঝিবে তুমি যোগীর জীবন, সংসারী যোগীতে ভিন্ন হইলে দর্শন, তবে তো করিবে তুমি মোক্ষের সাধন, মায়া মাত্র এই সংসার জীব তাহে বাধা, তমর জয় আখি তার দৃষ্টি সত্যে আধা, হরির সর্বাঙ্গ রূপে বিশ্ব প্রকাশিত, এহেন ভাবনা যোগী ভাবে অবিরত, উঁচু নিচ নাহি জ্ঞান নাহি গিনা দেশ, সকলে সমান জ্ঞান নাহি দুঃখ লেশ, বিষয় বাসনাতে যে ঈশ্বর সাধন, তাহাতেই যোগী পায় মোক্ষ রূপদন, সংসারী বিকারী চিত্ত মায়ার মণ্ডিত, তমর গুণে তার বিচলিত চিত্ত, আমার তোমার ভাব সদা দুঃখ সুখ, রিপু বসে বশবর্তী অন্যথা বিমুখ, সংসারে ঈশ্বর লীলা সতত প্রকাশ, তিনকাল ভোগ কর যতই অবিলাস, তাহাতে জন্মিয়া জীবরত হও ভোগে, অন্তেতে তেজহ সব ধরি ভর্ম যোগে, শেষে আত্মজ্ঞান লোভী ভাব সেই হরি, যাহার প্রভাবে পাবে সেই মুক্তি তরি, অন্তিমে মুক্তিতে যার না হয় বাসনা, নরদেহ লাভ তার শুধু বিড়ম্বনা। অন্তিমকালেও যদি ভগবানের প্রতি কোনো মন ন থাকে, নরদেহ লাভ করে শুধু আসা যাওয়াই বিড়ম্বনা। পরলোক সাধনের করিনু বর্ণন, পরেতে করিব তার প্রণাম কারণ, শুভদর শিল গীত
ছন্দে ভাগবত পুণ্যার্থে করহ পাঠ ইহা অবিরত। ইতি সুখদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণু ধারণা সমাপ্ত।